আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আমরুল ইসলাম মিলন টেক অ্যান্ড টিউবল্যান্ড থেকে আছি আপনাদের সাথে। আজকের ভিডিওটা যারা এখনো 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারেননি বা মাত্র কাজ শুরু করেছেন, হয়তো 10-15টা 20টা ভিডিও আপলোড করেছেন তাদের জন্য। আর যারা 1000 সাবস্ক্রাইবার অলরেডি গেইন করেছেন বা পুরনো আছেন, তারা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন। তো বন্ধুরা, শুরুতে আমরা যারা নতুন কাজ শুরু করি তাদের কিন্তু 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম বিশাল একটা ব্যাপার। তো শুরুতে আপনি যখন একটি চ্যানেলে কাজ শুরু করবেন, হয়তো একটা ভিডিও আপলোড করলেন, শুরুতে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার থাকবে না আপনার চ্যানেলে। তো আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার ভিউজ না থাকার কারণে পুরনদের তুলনায় কিন্তু আপনি অ্যানালাইটিক্সে খুব একটা বেশি ডাটা পাবেন না, যেগুলো দিয়ে আপনি রিসার্চ করবেন কিভাবে কাজ করলে আপনার চ্যানেলের জন্য গ্রোথটা তাড়াতাড়ি হবে। তো তাদের কিন্তু একটু বুদ্ধি করে নিজেদের এই রিসার্চটা করে নিতে হবে। হয়তো 2টা-5টা ভিডিও আপলোড করার পরে আপনার একটা ভিডিওতে কিছু বেশি ভিউজ এসেছে, তো সেই ভিডিওটার সাথে আপনি অন্যান্য ভিডিও কম্পেয়ার করে বেশি ভিউজ আসা ভিডিওর মধ্যে কি আছে আর ভিউজ আসে নাই এরকম ভিডিওর মধ্যে আসলে কি নাই, এই বিষয়টা আপনাকে নিজেকেই রিসার্চ করে বের করতে হবে। যদি আপনার হাজার হাজার সাবস্ক্রাইবার থাকতো, তাহলে কিন্তু আপনি ইউটিউবের তরফ থেকে কিছু অটো অ্যানালাইসিস পেয়ে যেতেন, কিছু ডাটা পেয়ে যেতেন। কিন্তু নতুন হওয়ার কারণে আপনার হাতে এখন এগুলো কিছুই নাই। তো আপনি ভিউজ আসা সেই ভিডিওটি থেকে কিভাবে বুঝবেন যে এই ভিডিওতে ভিউজ আসার কারণ কি এবং এগুলো রিসার্চ করবেন কিভাবে, এই ভিডিওতে আমি সেই বিষয়টি সম্পূর্ণভাবে দেখাবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি আমার ytstudio চলে যাচ্ছি। আপনাদের ytstudio যাওয়ার পরে এরকম পেজ শো করবে। চ্যানেল অ্যানালাইটিক্সে দেখতে পাচ্ছেন 1700 ভিউজ এবং 41 ঘন্টা ওয়াচ টাইম এসেছে। কন্টেন্ট সেকশনে গেলে আপনার পোস্টকৃত ভিডিওগুলো দেখতে পাবেন। তো এর মধ্যে প্রথম ভিডিওটা দেখতে পাচ্ছেন, প্রথম পোস্ট করেছি সেটা 3 জানুয়ারি। আমার লাস্ট পোস্ট করা ভিডিওটা হচ্ছে 10 মার্চ। 3 মাসের ব্যবধানের ডাটাগুলো আমি দেখাবো আপনাদের। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন, নতুনদের অনেক কাজে আসবে। প্রথম ভিডিওটা আপলোড করেছিলাম যেটার ভিউজ ছিল 19টা, তারপরে সেকেন্ডটা আসছে হচ্ছে 75টা ভিউজ, এভাবে 7 নাম্বার ভিডিওতে দেখেন আমার এটা 2024 নতুন নেমে ইউটিউব চ্যানেল খুলে ইনকাম, এই ভিডিওটা দেখেন 864টা ভিউজ আসছে। এই ভিডিওটার অ্যানালাইটিক্সে যাব আমরা। ভিডিওটার পোস্ট করেছিলাম আমি 21 ফেব্রুয়ারি, তার মানে ভিডিওটা 17 দিন আগে পোস্ট করা হয়েছে। তো 17 দিনে পোস্ট করা ভিডিওটার ভিউজ হয়েছে 873, ওয়াচ টাইম এসেছে 22। আমার কিন্তু চ্যানেলের ওয়াচ টাইম 41 ঘন্টা, আর এই একটা ভিডিও থেকে আসছে 22 ঘন্টা ওয়াচ টাইম। তো এই ভিডিওটার অ্যানালাইটিক্স দেখি আমরা। ভিডিওটার অ্যানালাইটিক্সে আসার পরে ওভারভিউ দেখবেন, টোটাল ভিউজ হচ্ছে 874, ওয়াচ টাইম 22, সাবস্ক্রাইবার গেইন করেছে কিন্তু এই একটা ভিডিও থেকে 23টা। তো নিচের দিকে আসলে দেখতে পাবেন এই ভিডিওটা দেখেছে কিভাবে মানুষ, আসলে পেয়েছে কিভাবে মানুষ। ইউটিউব কমেন্টেশন থেকে আসছে 745টা, আদার ইউটিউব ফিচার 77, ডিরেক্ট আননন 18, চ্যানেল পেজেস 8, আদার থেকে 14টা এসেছে। অডিয়েন্স রিটেনশন দেখতে পাচ্ছেন 25.9%, মানে আমার ভিডিওটা 4-5 মিনিটের ভিডিও, গড়ে দর্শকরা দেখেছে 1 মিনিট 31 সেকেন্ড করে। রিয়েল টাইম ভিউজ দেখতে পাচ্ছেন গত 48 ঘন্টায় 185টা ভিউজ এসেছে। একটা নতুন চ্যানেল হিসেবে এটা কিন্তু খারাপ না। আপনারা হতাশ হবেন না, ধৈর্য হারাবেন না। হতাশ হলে বা ধৈর্য হারালে ইউটিউবে কাজ করতে পারবেন না। সুতরাং শুরুর দিকে আপনার এই প্যারাগুলো খেতে হবে, এগুলো পোহাতে হবে। আপনারা ধৈর্য ধরে কাজ করতে থাকুন, ভালো সময় আসবে। টপ ট্রাফিক সোর্স দেখতে পাচ্ছেন, সাজেস্টেড ভিডিও আছে 103, ব্রাউজ ফিচার আছে 54, ইউটিউব আছে হচ্ছে 16, এভাবে মানে কত 48 ঘন্টার ডাটা এটা। তো আমরা এই অপশন থেকে এখন রিচে যাচ্ছি। রিচে যাবার পরে দেখতে পাবেন, রিচে আসার পরে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন আসছে এই ভিডিওটাতে 17,000, মানে ইউটিউব মানুষকে এই ভিডিওটা পাঠিয়েছে 17,000 মানুষকে। সিটিআর আছে 4.1%। আপনার একটা ভিডিও কত মানুষ দেখেছে এবং কত মানুষের কাছে ইমপ্রেশন পাঠানো হয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু এই সিটিআরটা নির্বাচন হয়। আর এই সিটিআরটা একটা ভিডিওর যত বেশি থাকে, ইউটিউব কিন্তু নিজে থেকে ইমপ্রেশন আরো তত বেশি মানুষকে পাঠায়, যার ফলে আপনার ওই ভিডিওর ভিউজ বাড়ার সম্ভাবনা আরো বেশি থাকে। ভিউজ দেখতে পাচ্ছেন 19 দিনে 874টা ভিউজ, ইউনিক ভিউয়ার্স আছে 599টা। এনগেজমেন্ট দেখতে পাচ্ছেন, এভারেজ ভিউ ডিউরেশন 1.31। রিচের মধ্যে আমরা নিচে গেলে দেখতে পাবো এক্সটার্নাল সাইটস অর অ্যাপস, গুগল সার্চ, এই ভিডিওটা কিন্তু গুগল সার্চে আসছে, 33% গুগল সার্চ থেকে ভিডিওটা কিন্তু মানুষ দেখতেছে। তার মানে ভিডিওটার ট্যাগ, টাইটেলস, ডেসক্রিপশন সবকিছু কিন্তু মোটামুটি অন্য ভিডিওগুলোর তুলনায় ভালো হয়েছে, যার কারণে 3 মাস হলো ভিডিও আপলোড শুরু করেছি, কিন্তু সেটাও কন্টিনিউ না। আপনারা চেষ্টা করবেন কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করার জন্য। যদি প্রতিদিন ভিডিও আপলোড শুরু করেন তাহলে প্রতিদিন দিবেন, আর যদি শুরু থেকে 4 দিন 3 দিন পর পর একটা দেন তাহলে সেটাই ধরে রাখবেন, বা যদি সপ্তাহে একটা ভিডিও দেন তাহলে সেই রেগুলারিটিটা মেইনটেইন করবেন। এখন কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, এই ভিডিওটা আসলে কোন ভিডিওগুলোর সাথে শো করতেছে দর্শকদের সামনে সেটা দেখতে পাচ্ছেন। উপরে দেখেন এএফআর এর হিমেল ভাইয়ের ভিডিও, সোহাগ ভাই, মানে ভালো ভালো ইউটিউবার যারা আছে তাদের সাথে কিন্তু এই ভিডিওটা শো করতেছে মানুষদের কাছে।
যার কারণে ভিডিওটা অন্য ভিডিওর তুলনায় ভিউজ বেশি আসতেছে। তো একটা কম ভিউজ আসা ভিডিও চলো নাম দেখি। হাউ টু সাকসেস অন নিউ ইউটিউব চ্যানেল, হাউ টু গ্রো ইউটিউব ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার। এই ভিডিওটা দেখতে পাচ্ছেন 3 মার্চ আমি পোস্ট করেছি। ভিডিওটার অ্যানালাইটিক্সে যাচ্ছি, তো ভিডিওটার কিন্তু ভিউজ হয়েছে মাত্র 33টা। আমরা রিচে যাই, রিচে যাওয়ার পরে দেখেন ইউটিউবে এই ভিডিওটা ইমপ্রেশন পাঠিয়েছে 2200 মানুষের কাছে এবং এটার সিটিআর আসছে 1.4। তার মানে ইমপ্রেশন অনেক পাঠানো হয়েছে কিন্তু সিটিআরটা কিন্তু আমি এই ভিডিওতে কম পেয়েছি, যার কারণে ভিউজ কম আসতেছে ভিডিওটাতে। আচ্ছা, এই ভিডিওটা অন্যান্য কোন ভিডিওর সাথে দর্শকদের সামনে শো করতেছে দেখেন। মেয়েদের গুরুত্বপূর্ণ কিছু কসমেটিক্স, রং রাধিয়া মোবাইল কোনটা, কোন আইসি, দাদুর ফুলসজ্জা। মানে এই ভিডিওটা কিন্তু আমার টেক রিলেটেড লাইনে নাই। তার মানে এই ভিডিওটার এখন আমার টাইটেলস, ডেসক্রিপশন, ট্যাগস এগুলো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে কিন্তু টেক রিলেটেড ভিডিওর সাথে শো করলে এই ভিডিওটাতে ভিউজ আসার কথা ছিল, কিন্তু টেক রিলেটেড ভিডিও সাথে না যাবার কারণে এই ভিডিওটাতে কিন্তু ভিউ আসতেছে না। তো বন্ধুরা দেখলেন, ইউটিউবে নতুন হলে আপনারা পর্যাপ্ত পরিমাণ অ্যানালাইসিস করার জন্য ডাটা না পাওয়ার কারণে আপনারা কিন্তু অনেক হেল্প পান না শুরুর দিকে। তাহলে ইউটিউব যদি আপনাদের কোনো হেল্প না করে, নিজে থেকে কিন্তু আপনাদের এইভাবে আপনাদের ওয়াইটি স্টুডিওটা রিসার্চ করতে হবে, বুঝতে হবে ওয়াইটি স্টুডিওর কোনটাতে কোন কাজ থাকে। এগুলো নিজেরা নিজেদের দুর্বলতা খুঁজে বের করে সেই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে, আর এভাবে ধীরে ধীরে আপনার চ্যানেলটা গ্রো করাতে হবে। তো এরকম আরো প্রয়োজনীয় ভিডিও দেখতে টেক অ্যান্ড টিউবল্যান্ডের সাথে থাকুন। আর টেক অ্যান্ড টিউবল্যান্ডে কিন্তু আপনাদের প্রয়োজন অনেক ভিডিও দেওয়া রয়েছে, আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে।